হুদুম দাও আমাক ফুটাক পানি দাও, আমার দেশত নাই পানি কৃষক মানসি টানাটানি। এই হুদুম দাও কি বা এই হুদুম দাওয়ের পূজা কেন করে রাজবংশী সমাজ বা ব্যাঙের বিয়ে কেন দেয় আমরা কি জানি? আজকে এই জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। ভিডিওটা গোটা এখান তোমরা দেখতে থাকেন। রাজবংশী সমাজত এই হুদুম দাওয়ের পূজা কৃষির উন্নতি আর সংস্কৃতির অন্য মাত্রা বহন করে। বৈশাখ জ্যেঠ আর আষাঢ় মাসে এক নাগাড়ি খরা হওয়ায় জলের দেখা নাই। ঠনঠনা রৈদত জল না পাওয়ার জন্য হাল চাষের ভুঁইগুলা ফাটিয়া চৌচির। সাধারণ মানুষগুলো অস্থির একটানা গরম সহ্য করি না পায়া জলের জন্য কাউলেয়, তাও জল নাই ঝড়ি নাই। একরাশ নিঃশ্বাস ফেলে জলের জন্য হাবিলাস করে। হায় রে ভগবান, এবার আবাদ কৃষি না হয় কি দুর্দশাখানে হবে। আমরা কথায় কথায় শুনির পাই শ্লোকগুলাত আশায় বাঁচে চাষা। সেলাকার দিনগুলো না ছিল এলাকার দিনের নাকান আধুনিক, না ছিল বিদ্যুৎ ব্যবস্থা, না ছিল উন্নত মানের পাম্পসেট ব্যবস্থা। খরা আরো রৈদত শুকিয়ে ঠনঠনা আবাদ কৃষিগুলা এবং ফাটিয়ে চৌচির জমিগুলাত জল দিবে, না হয় ফসলগুলার জল দিবে আর এই ফসলগুলার জিউ ফিরাইবে। এই নাকান কোনো ব্যবস্থায় না ছিল সেই সময়। গরম কাটার জন্য না ছিল এসি ফ্যান কুলার, একটাই বুদ্ধি ছিল গছে গরুত বসিয়া জিরেনি আর শীতল হাওয়া আর হাকই দিয়া গাও হাকানি। তাছাড়া দোসরা কোনো বুদ্ধি না ছিল। একমাত্র উপায় হল বরুণ দেব কাতর প্রার্থনা করা ছাড়া গতি নাই। গ্রামে টাড়ির বেটি চাওয়া অর্থাৎ আয়ু আবো বায়ুর ঘর হুদুম দাওক তুষ্ট করার জন্যে এই হুদুম দাওয়ের পূজা করিল হয়। এই হুদুম দাওয়ের পূজা খালি পূজায় না হয়, প্রকৃতির সাথত মানুষের মেলবন্ধন, কৃষির উন্নতি আর আত্মবিশ্বাসের জায়গা। দেবতার সাথত মানুষের যোগসূত্র তৈয়ার করে এই হুদুম দাওয়ের পূজা। এটা বিশ্বাস। এই রাজবংশী মানুষগুলো যে প্রকৃতির পূজা করে তার একটা দিশা হল এই হুদুম দাওয়ের পূজা। এই হুদুম দাওয়ের পূজা করার পাছত কিছুক্ষণ পরে যে ঝড়ি নামি আইসে প্রকৃতির সাথত আর বিশ্বাসের একটা অন্য মাত্রা বহন করে এই হুদুম দাওয়ের পূজা। হিল হিলাইছে কোমর টামর, শিল শিলাইছে গাও, কোন পাথারত গেইলে মুই হুদুমের দেখা পাও। সাধারণ মানুষের বিশ্বাস বরুণ দেবক তুষ্ট করির পাইলে এই হুদুম দেওয়ার পূজা করিলে ব্যাঙের বিয়াও দিলে ব্যাঙের কান্দন শুলিলে মিলিবে ঝড়ির দেখা। এই পূজা মাতৃতান্ত্রিক হওয়ার জন্য বেটা সাহগুলার কোনো অধিকার না ছিল, একমাত্র টারের বেটি সাহগুলা এই পূজা করিল হয়। লোকবিশ্বাস হুদুম দেবের পূজা করিলে হুদুম দেবের মধ্য দিয়া আরো ব্যাঙের বিয়াও দিলে মিলিবে ঝড়ির দেখা। হুদুম দাও আমাক ফুটাক পানি দাও, আমার দেশত নাই পানি কৃষক মানসির টানাটানি। বৈশাখ জ্যেঠ আরো আষাঢ় মাসে আমাবাস্যা আন্দার তিথিত মঙ্গলবার আর না হলে শনিবার বাড়ি থেকে খানিক নির্জন জাগাত চাষের জমিত উদ্যাং হয়া এই হুদুম পূজা করে। আইসেক হুদুম এই আন্দার রাতি যতক বেটি সওয়া পূজা করি তোর সাজেয়া চাইলুন বাতি। এলাকার দিন আর সেলাকার দিন দিন রাতি ফারাক, হুদুম পূজা করির পাইলেই মিলিবে ঝড়ির দেখা। তাদের বেটি সওয়াগুলো জোটো হয়া নির্জন ফাঁকা জাগাত এই পূজা করির জন্য জায়গা ঠিক করিল হয়। নানান জাগাত নানান নাকান, কোনোটে 7 জনের দল, কোনোটে 10-15 জনের দল। ইমরা সগাই দলে গিদেলি, ইমের মধ্যে একজন বয়স্ক মহিলা থাকে যাই দলের গিদেলি মারে আনি, যাই রাজবংশী ভাষায় মন্ত্রপাঠ করে আর এই পূজাও করে। ইমরা সগাই উদ্যাং হয়া হাতত একটা ফাটা বাঁশ নিয়ে শব্দ করতে করতে বাড়ি বাড়ি সন্ধ্যায়। আর সেই ফাটা বাঁশের শব্দ শুনিয়া বাড়ির বেটা সাহগুলা পালিয়া যায়। এই ডক করিয়া 7 দিন বাড়ি বাড়ি মাগন করি বেড়ায়। আইসো হুদুম দাও ঘর দুবত ছাড়িয়ে দাও, পথে ঘাটে মানুষ পালাওড়ে। হুদুম দাও হিসাবে আটিয়া কলার গাছক পূজা করা। আর এই আটিয়া কলার গাছ যা কাটিয়া নিবে তাই এক কষিয়া হওয়া খাবে, যার কোনো ছাওয়া পাওয়া নাই, যার কোনো ভাই বোন নাই। এই পূজা করতে যে সমস্ত জিনিসগুলো লাগে, যেমন 7 বাড়ির জল, পাখির বাসা, দাঁড় কাকের মাথা, পতিতার যৌনকেশ, নদীর ঘাটের মাটি, ঢেকি ধোয়া জল, হাতির দাঁতের গর্ত করা মাটি, সুতা, মাথার ফেলে দেওয়া চুল ইত্যাদি। কলার গোড়ত একজোড়া পান সুপারি, আমের পঞ্চপল্লব যুক্ত ঘটত জল, সেন্দুর দিয়া সাজে দেওয়া খাবে সব কিছুতেই। নেউস পাত দিয়া সাজে দেওয়া খাবে 16টিয়া মনুয়া কলার থাতি, ছোট ছোট খোলত, চিরা, দই, দুধ, গুড়, চিনি। জলে দেওয়া হবে ধূপ ধুনা, ফল আরো নানা রঙের ফুল। তাছাড়াও কলার দুই পাশে নাঙল জোঙাল, বীজ ধান, ঘুঘুর বাসা। পূজাটির সামনত খোলত থোয়া খাবে এক ছাওয়া মাওয়ের গাও ধোয়া জল, যা দিয়া দলের বয়স্ক মারে আনি রাজবংশী ভাষায় মন্ত্রপাঠ ও এই হুদুম দাওয়ের পূজা করিবে। জাগরে হুদুম আজিকার রাতি, গৃহস্থে করে পূজা ধূপ চাইলুন বাতি। আকাশতে করে পূজা আকাশ কাওয়ালি, তালেতে করে পূজা এক কাল লাগালি। গিদালির ঘর গান গাওয়ার সাথে সাথে নানান ঢঙে নাচানাচি করে, যেমন 1.5 পেশিয়া 2.5 পেশিয়া ঘূর্ণি নৃত্য ইত্যাদি। হিল হিলাইছে কোমর টামর, শিল শিলাইছে গাও, কোন পাতারত গেইলে মুই হুদুমের দেখা পাও। খসিয়া পড়িল পাটানি খান মোর, উতলা হইলে গাও, কোন পাথারত গেইলে মুই হুদুমের দেখা পাও। এই আধুনিক যুগত খাড়া হয় এলাও বাড়ির আবু আজুর ঘর বিশ্বাস করে যদি একটানা নাগার খরা হয়, যদি ঝড়ির দেখা না হয়, যদি ঝড়ি নাই হয়, তাহলে হুদুম পূজা আরো ব্যাঙের বিয়ে দিলে ঝড়ির দেখা মিলিবে। এই হুদুম পূজা নিয়ে নানান গুণী মানসির নানান মত থাকিরে পায়, মতের খানিক ফারাক হবারে পায়। এই হুদুম পূজা নিয়ে তোমরা কাই কি জানেন নিচত কমেন্ট করে জানান। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। দেখা পাচ্ছে নেক্সট ভিডিও। চলো বস।